আর হাত তোলে কখন? যেমন রাস্তায় কেউ বোঝা নিয়ে যায় মাথাতে করে, তখন হাতে এরকম করে হাতটা তোলে। আচ্ছা, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল, হাত তুলেছিল? বলবেন না। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? প্রশ্ন করবেন না। কিন্তু মহাপ্রভুর হাতে বোঝা ছিল। বলে দেখতে পায় না কেন? কি করে দেখতে পাবেন? হাতটা যদি কেটে যায়, হাতটা যদি চামড়াটা কেটে যায় তাহলে খালি চোখে দেখা যায়, কিন্তু হাড় ফেটে গেলে খালি চোখে দেখা যায়? তখন দেখবেন ডাক্তারের কাছে এক্সরে করতে হয়, তারপর বোঝা যায় ফেটে গেছে কিনা। এখানে আপনি মহাপ্রভুর ভাবটা বুঝবেন কি করে? কার কাছে গেলে বুঝবেন? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারলে একমাত্র সেই মহাপ্রভু। যার চোখ প্রেম, যার চোখে প্রেম আছে, প্রেমের নয়ন যার আছে, একমাত্র তিনি প্রেমিক ভগবানকে দেখতে পায়। এই যে চোখগুলোকে আগে ভালো করুন। আমি মালদা জেলাতে কয়েকদিন আগে গান করতে গিয়েছিলাম একটা আশ্রমে। তো যিনি বাবাজি, তিনি যখন আমাকে আশ্রমের ভেতরে নিয়ে গেলেন, তখন দেখালেন যে বাবা প্রদীপ দেখো তো, মন্দির ঢুকবার আগেই ওরা তিনজনকে দেখলাম মন্দিরের ওপরে তিনজন বসে আছে, হনুমান। না না, জীবন্ত নয়, সিমেন্টের। একটা হনুমান কানে আঙুল দিয়ে বসে আছে, একটা হনুমান চোখে আঙুল দিয়ে বসে আছে, একটা হনুমান মুখে আঙুল দিয়ে বসে আছে। আমাকে মহারাজজি জিজ্ঞাসা করলেন, বলো তো এর মানে কি? আমি তো এইটুকুই বুঝলাম। বলে কি? আশ্রমে যারা ঢুকছো আমাদেরকে দেখে শিখে যাও। কি? ভালো জিনিস দেখবো, খারাপ জিনিস দেখবো না। আর কি? ভালো কথা শুনবো, খারাপ কথা শুনবো না। আর কি? ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না। সবই যদি আপনার জীবনে ভালো হয়ে যায়, আপনার জীবন সুন্দর হয়ে যায়। কিন্তু ওইখানটাতে তো আমাদের গন্ডগোল, যত খারাপের জায়গাতে আমরা পৌঁছে যাই, এই জন্য আমরা ভগবানকে দেখতে পাই না। তো লক্ষ্য করুন, হাতটা মহাপ্রভু তুলে আছে কেন এরকম করে? একটাই কারণ, কি? বোঝা নিয়ে যাচ্ছে। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু মিষ্টি থলিতে করে নিয়ে যায়, ওটা দেখা যায়। কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা জিনিস নিয়ে যায়, ওটা কিন্তু দেখা যায় না, অনুভব করতে হয়। কি? প্রেম আর ভালোবাসা। নিতাই চাঁদ আমাদের জন্য প্রেমের বোঝা নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে এসেছেন, শুধু একবার হরি বল বলো বলে। নিতাই চাঁদ কি করতেন? মুসলমান একজন মুসলমানকে দেখলেই বলে আসসালামু আলাইকুম, আর একজন ওয়ালাইকুম সালাম বলে, বুঝুক আর না বুঝুক। একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন, আরেকজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আপনাদের কাছে নিবেদন রইল, কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। সে যদি না বলে আপনি বলবেন। মহাপ্রভু বলেছে আপনি বলবেন। না না, আসতে বলবেন না, জোরে বলবেন। কেন? আসতে বললে তো আপনার একার হবে, আর জোরে বললে আপনারও হবে, আর যারা শুনবে তাদেরও হবে। পশু পাখি কীট পতঙ্গ এটা তো বলতে পারে না। যদি আপনি জোরে বলেন ওরা শুনবে, এক গুণ মঙ্গল হলে ওরা শুনলে আপনার শতগুণ মঙ্গল হয়। এই জন্য জোরে জোরে হরিবোল বলতে হয়। পাশের লোকটা যদি বলে বাবারে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি রে, কোনো দরকার নেই, ও বলুক। কেন বলুন তো? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত যারা তারা তো হাতির মতো, আর যারা অভক্ত তারা তো কুকুরের মতো। আপনি কুকুরের দিকে তাকাবেন কেন? কুকুর ঘেউ ঘেউ করুক, আপনি হরিনাম করে যান, বাস। কেন বলুন তো? নিম গাছের ফল তো তেতোই হবে, আম গাছের ফল তো মিষ্টি হবে। আপনি তো আমের মতো, আম ফল, আর ওরা তো তেতো নিম ফল, ওদের দিকে তাকালে কোনো কাজ হবে না। এই জন্য আপনি জয় নিতাই বলবেন। কাল থেকে একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন। যাক, খুশি হলাম। দু চারজনের সন্দেহ আছে, বলবো কি না বলবো পরে ভেবে ফোন করে বলে দেবেন। এই জন্য দু চারজন বলছে না, জোরে বলুন। কাল থেকে কি বলবেন? বেড়েছে, আরো বাড়বে। শেষ থেকে প্রথম পর্যন্ত কাল থেকে কি বলবেন? ভাই কাল থেকে বাঁ দিকে কিন্তু সব চুপ করে আছি। জোরে বলুন, কাল থেকে কি বলবেন? হ্যাঁ, আরে লজ্জা কিসে? হিন্দুর রক্ত শরীরে বইছে, আর জয়নিতাই বলবেন না? লজ্জা কিসে? জয়নিতাই বলবেন। যত জয়নিতাই বলবেন তত আপনার নিতাই চাঁদের কৃপা হয়ে যাবে। এই জন্য জয়নিতাই বলবেন। আরেকবার জোরে বলুন, কি বলবেন? যা কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। হ্যাঁ হ্যাঁ, নিতাই চাঁদের কৃপা হবে। আসতে এইদিকে বলি, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। আজকে হরিনাম শুনতে এসছেন, হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয়? এই যে হরিনাম শুনলে সুখ হয় না দুঃখ হয়? কেউ কেউ বলে আচ্ছা সুখ হয় কারা বলছেন, দুঃখ হয়? সুখ হয় যারা বলছেন তারা হাত তুলুন তো হরিনাম শুনলে। বেশ, নামান। এবার হরিনাম শুনলে দুঃখ হয় যারা বলছেন তারা হাত তুলুন তো। দুঃখ দুঃখ, হ্যাঁ। এই দেখছি দুপক্ষই আছে। সেই ভোটের সময় হয় না, কিছু চালাক পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে।
এই জন্য না খুবই ভালো লাগলো আপনাদের বাবাজি বৈষ্ণব যারা আছেন তারা খুব সুন্দর একটি উত্তর দিলেন, আপনারা ভয় পালেন উত্তর দিতে। হরিনাম শুনলে সুখ হয়, কেউ কেউ বললো দুঃখ হয়। একজন বলছে হরিনাম যে করে তারই তো ছেঁড়া কাপড় হয়, হয় না বাবা? কেন? যে করে আমার আস আমি করি তার সর্ব। তারপরে লাইনটা জানতে হবে, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, তবে হয় আমি তার দাস হলুক দাস। এই জায়গাতে থাকতে হবে আপনাদেরকে। এই জন্য বলে রাখি, আপনারা মন দিয়ে শুনে নিন, যে যেখানে বসে আছেন। আশ্রয় লইয়া ভজে যে, হরে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। কলাই ভাঙার জাতা দেখেছেন? মায়েরা জোরে বলবেন হ্যাঁ না। জাতার মাঝে কটা ফুটো থাকে? 5টা। কটা থাকে? 2টো। খুশি 5টা বলাতে 2-4 জন বললো হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। আচ্ছা কটা বললাম? 2টো। মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে